আজ অনেক অনেক গল্প করব আর সেই সাথে সব কিছু শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। আমি আছি ফাতেমা তোমাদের সঙ্গে সব সময়ের জন্য। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, আমি আজ নতুন একটি দিনের নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আমার এই ভিডিওগুলো কাছে কিংবা দূরে, দেশ বা দেশের বাহিরে, যে যেখান থেকে দেখছো, আমার চ্যানেলে সবাইকে তাদের জন্য রইল স্বাগতম, দোয়া ও ভালোবাসা। চলো বন্ধুরা, আমরা আমাদের মা বাবাকে ভালোবাসি। আমাদের মানে দুপক্ষের মা বাবাকে, তাহলেই কিন্তু সংসারে অশান্তি সৃষ্টি হয় না। আমরা পাশের জনকে ভালো রাখবো, পাশের জনের খোঁজ খবর রাখবো, সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদ করবো, নফল পড়বো, থাকবো সব। এখন তো রমজান চলে গেছে, এখন সাওমের রোজা, 6টি রোজা। এর আগে আমি 7টা রোজা বলে হয়েছিলাম। সবাই রাখছে, রাখলে ভালো, না রাখলে গুনাহ হবে তা না। তবে 6টা রোজা খুব একটা বেশি না। 30টা রোজা যেহেতু আমরা রাখতে পেরেছি, এটাও আমরা রাখতে পারবো। তাহলে আমরা সবাই মিলে রাখবো আর বাচ্চাদেরকেও শেখাবো আমরা যেভাবে ভালো হবে, ভালো দিক খারাপ দিক সেগুলো শিখিয়ে দিব। যারা বড় আছে তাদেরকেও আমাদের সাথে নিয়ে রোজা রাখবো। এই তো, আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দিবে, তবেই আমার নিত্য নতুন সবগুলো রান্না সবার আগে চলে আসবে তোমাদের কাছে। আমার চ্যানেলে আমি অনেক দিন বড় ভিডিও দিতে পারিনি, অনেক ঝামেলা, অনেক সমস্যা ছিল। অসুস্থ, হাসপাতাল, আমি নিজেও আবার অসুস্থ ছিলাম, আত্মীয় স্বজন অসুস্থ থাকলে একটু যেতে হয়, সব মিলিয়ে আমি দিতে পারিনি। এখন আমার চ্যানেলে একদম মানে বড় ভিডিও কম, অনেকেই আসে না, কারণ অনেক দিন, অনেক প্রায় 1.5 থেকে 2 মাস পর্যন্ত সবাই আসবে, আমিও যাব সবার চ্যানেলে। এই তো রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি। এগুলো তো প্রতিদিনের কাহিনী, রান্নাঘর ঘর পরিষ্কার গুছানো। আর আমরা মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করি, সুখে থাকি, দুঃখে থাকি, ভালো থাকি, মন্দ থাকি, ঘর গুছাতে পছন্দ করি, যার যা আছে তা দিয়ে। আর এই এতগুলো জিনিসগুলো কিন্তু একদিনে কেনা হয় না, এগুলো আস্তে আস্তে তিলে তিলে কেনা হয়েছে। এটা দেখে যদি কেউ হিংসে করে তাহলে কিছু করার নেই। রান্নাঘরটি একটু পরিষ্কার করলাম, ঘুরিয়ে দেখাচ্ছি। আমি আজকে যে কথাগুলো বলবো, যাদেরকে বলবো অবশ্যই তারা দেখবে, তারা আমার ভিডিও দেখে, অবশ্যই বুঝবে। আমি যদি একটু বড় মাছও আনি তাদের কাছে ভালো লাগে না, মাছ মুরগি আনি তারপরেও তাদের কাছে ভালো লাগে না। আমি যদি হাসি খুশি থাকি তাও ভালো লাগে না। আমি কেন এত হাসি খুশি থাকি? আমি একটা কিছু কিনলে, একটা রেসিপি তৈরি করলে আমার মনে হয় সারা বিশ্ব জেনে যায় আমি রান্না করেছি, আমি এটা করেছি, আমি ওটা করেছি। আমি আসলে কারো বদনাম বলছি না, যারা এগুলো নিয়ে সমালোচনা করে শুধু তাদেরকে বলছি। আমি রান্না করি, শুধু আমি খাই, আমি বেশিরভাগ আমার রান্নার অংশ পাই, আমি অসহায়দের মাঝে খাবার বিলিয়ে দেই। এই তো, তারপর একটু একটু কথা বলি, একটু একটু। এখন ডাইনিংয়ে চলে এলাম, ডাইনিংটা গুছিয়েও নিলাম। আমি হাসি কেন এটাও অপরসিটি, আমি এত হাসতে পারি কীভাবে? এত মানুষ ইয়াতে আছে, আমার আমার কেন কোনো চিন্তা নেই? আমি কেন এত হাসি খুশি থাকি? আমি তাদেরকে বলি, ভাই আমি কিভাবে হাসি খুশি থাকি, কারণ আমি কারো সুখ দেখে আমি নিজে জ্বলি না, তাই আমি হাসি খুশি থাকতে পারি। আর আমাকে নিয়ে যদি আরও বেশি চিন্তিত সবাই, আমি কেন এত খাই, কেন এত বাজার করি, কেন ভালো করি, কেন হাসি খুশি থাকি? ভাই একটা ছোট্ট করে একটা কথা বলি, যাদের বলছি তারা অবশ্যই দেখবে, শুনবে। ছোট্ট করে একটা কথা বলি, কবরস্থানে ঘুরে আসুন। যে দেখবেন কবরস্থান
ঘুরে আসলে একবার বুঝতে পারবেন জীবন কাহাকে বলে, কত প্রকার ও কী কী। পুরোটা কবরস্থান ঘুরে আসবেন, তাহলেই বুঝতে পারবেন যে মৃত্যুর পরে কোথায় যেতে হবে। এগুলো নিয়ে যে সমালোচনা করা হয়, কোথায় যেতে হবে, কোথায় থাকতে হবে, এই চিন্তাটা করলে কোনো খারাপ চিন্তা আমার মনে হয় না ভিতরে আসবে। আর আমার বাসা থেকে একটা ছোট্ট কবরস্থান আছে, এখানে 1 মিনিট আমি এখান দিয়ে হেঁটে হেঁটে যাই, তাকাই মাঝে 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 তাকাই, আবার দোয়া পড়ি, তাকাই। এই তো এখানে আমি ময়দা আর দুধ দুধ চিনি এই 3টে উপকরণ দিয়ে সন্দেশ বানিয়ে নিয়েছি। প্রথমে আমি 1 কাপ পানি দিয়েছি, 2 কাপ চিনি দিয়েছি, 1.5 কাপ গুঁড়ো দুধ দিয়েছি, আর এটা গুঁড়ো দুধ দিয়েই করতে হবে। আর 1/2 কাপের চেয়ে একটু বেশি ময়দা দিয়েছি, শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এমনভাবে দিতে হবে এবং নাড়তে হবে যেন কোনো লাম্পস না থাকে। এই তো নাড়তে নাড়তে ফ্রাই প্যানের উপরে উঠে আসবে ডোটি, তবেই বুঝতে হবে যে আমার ডোটি হয়ে গেছে। এখন আমি 2টি গোলা করে নিয়েছি, 3টি গোলা করে নিয়েছি, সেটা তো ভিডিওতে আসেনি। এই তো আমার রুটিটা বানানো হয়ে গেছে, মানে রুটির আকৃতির মতোই। নিচে পলি দিয়ে নিয়েছি, র্যাপিং পলি, এবং আমি এটা লাল কালার করব, আরেকটা পিঙ্কিশ কালার করেছি। এই তো আমি এটা এখন লালটা ভালো করে হাত দিয়ে খুব সুন্দর করে ময়ান করে নিয়েছি, নিয়ে লম্বা করে আমি দিয়ে দিয়েছি, এবং আমি কয়েক রকমেরই করেছি। এবং এখানে পিঙ্কিশ কালার আর ভিতরে লাল দিয়ে দিয়েছি। এটা আমি রেখে এখন আমি সাদাটা যে আগে করেছি সেটা প্রসেস করব, এবং আরেকটি সাদা রুটির মতো করে বানিয়ে নিব, এই ডোটার মধ্যে দেব, তাহলে আমার 3টি কালার চলে আসবে। এই তো এই যে সাদাটি আমি করে নিলাম এখন, এবং খুব সুন্দর করে রেপিং করে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে দিলে রুটি খুবই সুন্দর হয়ে উঠবে। এখন আমার 1 ঘন্টার মতো হয়ে গেছে। আমি রেপিংটি খুলে দেখাচ্ছি এটা কতটা মজাদার আর কতটা সুন্দর যে হয়েছে, না দেখলে আর না খেলে বোঝাই যাবে না। আর এগুলো আমি ডাইস দিয়ে করেছি, একটু একটু শেড রেখেছি, হালকা হালকা হাত দিয়ে দিয়েছিলাম। এভাবে সাদাও আমি করেছি। আমার অনেক সন্দেশ দেয়া আছে, আর এই সন্দেশগুলো খেতে অনেক মজা। আর এই সন্দেশগুলো কি আর বলবো, 350 টাকা করে কেজি। এই তো আমি ডাইস দিয়ে যে করছি সেটাও একটু দেখিয়ে দিলাম। আজকে এই সন্দেশটা মানে অনেক বড় প্রসেস, এটা আসলে বড়, এই জন্য ভিডিওটাও বড় হয়ে গেছে। আর আমার একটু মনের কথাও বললাম। আমি কারো বদনাম বা কারো এগুলো আমি বলা পছন্দ করি না, আমি বলিও না। আমার যদি কিছু বলার থাকে, চাওয়ার থাকে, করার থাকে, আমি আল্লাহর কাছে বলি। কারো কাছে বললে বা কারো গীবত বললে আমার সওয়াবও হয়ে যাবে না, বা আল্লাহ আমাকে দিয়েও দিবে না, তাই না? তাহলে আল্লাহর কাছে বলি, যদি কিছু দিতে হয়, যদি কিছু দেয়, আল্লাহ দেবে। এই তো নাস্তা খেয়ে নিলাম, এবং জিরা শুকনো খোলায় তেলে এখন হামারে আমি গুঁড়ো করে নিচ্ছি, মানে পাউডার করে নিচ্ছি। এখানে আমার এখন পোলাওটা মধ্যে আমি রোস্টটা আমি আগেই রান্না করে রেখেছিলাম। আমার মেহমান এসেছিলো, আমি অর্ধেক মুরগি দিয়ে আমি এখানে বিরিয়ানি রান্না করে নেব, আর অর্ধেক মুরগি দিয়ে আমি খিচুড়ি রান্না করে নেব। এই তো দিয়ে দিলাম, রাইসটার মধ্যে মাংসটা দিয়ে দিলাম, একটু বিরিয়ানির পাউডারও দিয়ে দিয়েছি, মশলা, আর কেওড়া জলও দিয়ে দিয়েছি একটু। এই তো নেড়ে চেড়ে আমি এখন একটু ঢেকে দিব। খেতে পছন্দ করি, খাওয়াতে পছন্দ করি, মেহমান আসলে বেশি খুশি হই। আগে ভাগে রান্না করে ধুয়ে রাখি যেন একটু গল্প করতে পারি, অনেক ভালো লাগে মেহমান আসলে।
আর আইটেম কম হয়ে গেল, তাই আগে থেকেই করা শুরু করে দিই। তাই বলে যে শুধু এগুলো নিজেই খাবো তা না, মেহমানকেও খাওয়াই, অসহায়দেরও খাওয়াই, নিজেই খাবো। আর আমি তো পৃথিবীর সবাইকে দিতে পারবো না, আমার যতটুকু সামর্থ্য, আমার পরিচিত, আমার আশেপাশে তাদেরকেই দিতে পারবো। আমার মতো এমন সবাই এগিয়ে আসলে অবশ্যই সবাই খেতে পারবে। তো সালাদ করে নিলাম, বিরিয়ানিগুলো বেড়ে নিচ্ছি। ওই যে আমার একটি কথাই বলবো, আমি বেড়ে দেওয়া পর্যন্তই, তারপরে আমি আর ওখানে থাকতে পারি না, কারণ ছেলে মানুষের সামনে আমাকে যেতে দেওয়া হয় না। তাই আমি একটি প্লেটে খুব ভালো করে দেখিয়ে দিলাম। আর অনেক কষ্টে কথাগুলো বলেছে, আমাকেই নিয়ে কেন এত সমালোচনা, আমি খাই, আমি হাঁচি খুশি থাকি। আবারও বলবো রে ভাই, এত জ্বললেন না, ঠিক আছে? বেশি জ্বললে কিন্তু পরে আবার ব্রাস্ট হয়ে যাবে, তাহলে কিছু কিছু করার থাকবে না। অন্যেরটা চিন্তা না করে নিজের যা আছে সেটা নিয়ে সুখী থাকলে এমনিতেই হাসি খুশি থাকা যাবে। এখন আমি খিচুড়িটা রান্না করে নেব। আমি তেল 1/2 কাপের মতো দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর আদা রসুন আগেই দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুনের মতো। আর আমি এখানে 1 কেজি পোলার চাউল, খেসারির ডাউল, মুগের ডাউল, মসুরির ডাউল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। তারপর আমি ছিদ্র স্টেনারের মধ্যে রেখে দিয়েছি, পানিটা ঝরে গিয়েছে, তাহলে পোলাও, খিচুড়ি, বিরিয়ানি এগুলো না একটু ঝরঝরে সুন্দর হয়। আর গরম পানি দিয়ে আমি সবসময় রান্না করি, আমি পাশের চুলায় সবসময় আমি রান্না বসালে আমি গরম পানি বসিয়ে দিই। এই তো খুব ভালো করে কষিয়ে আজ আমি এটা সাদা খিচুড়ি রান্না করেছি। আমি কখনো রান্না করিনি, আজ রান্না করলাম, দেখি কেমন হয়। এই তো এখানেও মাংসগুলো দিয়ে দিলাম। সত্যি অসাধারণ ছিল সাদা খিচুড়ি, খারাপ ছিল না, অনেক অনেক ভালো ছিল, মজার ছিল। ঢেকে দিলাম, উঠিয়েও নিয়ে এলাম। এতে আমি বেড়ে দিচ্ছি সবাইকে, এবং লুকটা কেমন হয়েছে সেটা একটু দেখিয়ে দিলাম। অনেক অনেক গল্প করলাম, কেউ কিছু মনে করবে না। ইউটিউবও আমার একটা পরিবারের মতো, আমার যেমন একটা পরিবার, ইউটিউবও আমার একটা পরিবার। তাই বলে আমার নিজের সব কিছু আমি বলে দিতে পারি না। যারা জ্বলে শুধু তাদের জন্যই জ্বালিয়ে দিলাম আজ। সবাই আমাদের জন্য দোয়া করবে, আমি সবার জন্য দোয়া করব, যেন সবাই অনেক অনেক বেশি, অনেক অনেক